অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আমরা আগামী পর্বে যা দেখতে পাবো সমস্ত সত্যি জানিয়ে পরমাকে কড়া হুঁশিয়ারি দিল পিসিমণি। তুমি সুদীপার থেকে দূরেই থাকবে। সুদীপাকে দেখতে ছুটে আসে হসপিটালে পিসিমণি। পরমাকে দেখতেই পিসিমণি বলে, তুমি আমার দিদিমণির থেকে দূরেই থাকবে। তুমি আমার দিদিমণির জীবনে আসার পর থেকেই আমার দিদিমণির একটার পর একটা অঘটন হয়ে যাচ্ছে। দিদিমণির যদি আজ কিছু হয়ে যায়, আমি তোমাকে ছাড়ব না, এটা আমি তোমাকে আজ জানিয়ে দিলাম। পরমা অবাক হয়ে যায়। আদিত্য পিসিমণিকে শান্ত করার চেষ্টা করে। পরমাকে বলে, তুমি কিছু মনে করো না। সুদীপার এই অবস্থা তাই মেনে নিতে পারছে না, তাই যা মুখে আসছে তাই বলে যাচ্ছে। পরমা তখন বলে, হ্যাঁ আমি তো খারাপ, তাই সকলে মিলে আমাকে দোষ দিচ্ছে। আদিত্য তখন পিসিমণিকে বলে, আপনি চিন্তা করবেন না, সুদীপা ঠিক অসুস্থ হয়ে যাবে। সেই মুহূর্তে ওইখানে অভ্র এসে হাজির হয়। অভ্র বলে, কি হলো, কি হয়েছে? আদিত্য সব কিছু খুলে বলে। তখন অভ্র মনে মনে বলে, আজকে আমার বোনটা তোমার জন্য মৃত্যুর মুখে। ওর কিছু হয়ে গেলে আমি তোমাকে কখনোই ক্ষমা করতে পারবো না। পরমা, আমি তোমাকে যতই ভালোবাসি না কেন, আমি এক কখনোই ভুলতে পারবো না যে সুদীপা রক্ত দিয়ে আমাকে বাঁচিয়েছিল। তাই ওর কিছু হয়ে গেলে আমি নিজেকে যেমন ক্ষমা করতে পারবো না, ঠিক তোমাকেও আমি আর ক্ষমা করতে পারবো না। পরমা যখনই অভ্রর দিকে তাকায় তখন পরমা দেখতে পায় অভ্র পরমার দিকে তাকিয়ে আছে। পরমা তখন মনে মনে বলে, আমি জানি তুমি আমাকেই খারাপ ভাবছো, আমি দোষী, আমি এরকমটা করেছি সেটাই তুমি ভাবছো তো বেশ, তবে কিছু ভাবতে থাকো। আমি তোমাকে আর কিছুই বলবো না, আমি কোনো কিছুই আর জানাবো না কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। আদিত্য পিসিমণিকে শান্ত করতে থাকে আর বলতে থাকে যে আপনি আর কোনো চিন্তা করবেন না, সুদীপা সুস্থ হয়ে যাবে। পিসিমণিকে শান্ত করার পর পিসিমণি একটু শান্ত হলেও সুদীপাকে যারা বারবার অপমান করেছে সেই সব কথা মনে করতে থাকে। পিসিমণি এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে যায় আর বলে, আজ তোমাকে আমি একটা সত্যি কথা বলবো, জানাবো, আর তারপর তুমি সিদ্ধান্ত নেবে কি করবে আর কি করবে না। তুমি কি চাও তোমার নিজের আপন বোনকে কষ্ট দিতে? তাহলে তুমি সেই চিন্তা করে সিদ্ধান্ত নেবে।